আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আমরা দাওরায়ে হাদিসের মশহুর কিতাব সুনান আবি দাউদ সবক শুরু করতে যাচ্ছি। তো হাদিসের সবকের মধ্যে বছরের শুরুতে অনেক আলোচনাই হয়ে থাকে, জরুরি আলোচনা। সেগুলো আমাদের প্রত্যেকেরই খেয়াল রাখা দরকার, লিখে রাখা দরকার, বোঝা দরকার, ইয়াদ করাও দরকার। সময় স্বল্প, গুরুত্বপূর্ণতা বিষয়গুলো শুধু এখানে আলোচনা। বছরের শুরুতে দুই ধরনের মুকদ্দমা আলোচনা করা হয়, একটা মুকদ্দমাতুল ইলম আর একটা মুকদ্দমাতুল কিতাব। মুকদ্দমাতুল ইলম সব কিতাবের আলোচনাই প্রায় একই হয়ে থাকে, যেহেতু এটা হাদিসের দর্স। তার শুরুতে হাদিসের লুগাবি মানা, ইসতিলাহি মানা, হাদিসের তাদওয়িন, হাদিসের আশপাশে আরও যে সমস্ত শব্দগুলো, সমর্থবোধক শব্দগুলো আছে, তার শব্দগুলোর সাথে তার পার্থক্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেক লম্বা চূড়া আলোচনা হয়ে থাকে। মওজু, গরজ। আমরা আজকে থেকে মুকদ্দমাতুল কিতাব সম্পর্কে যে মোকদ্দমাগুলো আছে সেই মোকদ্দমাটাই আলোচনা করব। মুকদ্দমাতুল ইলমের আলোচনাটুকু আমরা মোতালার জন্য রেখে দিলাম। এই কিতাব সুনান আবি দাউদ। সুনান এই নামে আরও কিছু কিতাব দাওরায়ে হাদিসে পড়ানো হয়, যে কিতাবগুলো আবওয়াবে ফিকহিয়া, ফিকার আন্দাজে, কিতাবুত তাহারত, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, এইরকম কিতাব আকারে পড়ানো হয়। প্রায় 8টা বাব আছে। ওই বাবগুলোর সাথে তোমার যেই কিতাবগুলো পড়ানো হয় সেইগুলো হলো সুনানের কিতাব। কিন্তু সুনানে তিরমিজি এই কিতাবটা সুনানও আবার জামেও। যেই কিতাবগুলো আবওয়াবে ফিকহিয়ার সাথে সম্পৃক্ত সেটাকে সুনান বলা হয়, আর যেই কিতাবগুলো আরও 8টা আবওয়াব সবগুলোকে শামিল করে, যেমন কিতাবুত তাফসির, কিতাবুল মাগাজি, সেগুলোকে জামেও বলে, যেমন জামে তিরমিজি, বুখারী, মুসলিম, সবগুলো। তো মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এই কিতাবটাকে আবওয়াবে ফিকহিয়ার সাথেই মুশতামিল করেছেন, এই জন্য এই কিতাবকে সুনানের কিতাব বলা হয়। এখানে প্রথমে কিতাবুস সালাত, তারপরে কিতাবুত তাহারত, তারপরে কিতাবুস সালাত, এরকমভাবে এই কিতাবকে সমৃদ্ধ করা হয়েছে। এই কিতাবটাকে কেন লেখা হলো, যেটাকে ওয়াজহে তালিফ বলা হয়, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে ফুকাহায়ে কেরামের সমস্ত ইস্তিদলাল, মুস্তাদাল্লাত যেগুলো আছে সেগুলোকে জমা করেছে। আইম্মায়ে আরবা'র সমস্ত মুস্তাদাল্লাতকে জমা করেছে। ইমামে গজালি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, কোনো একজন মুজতাহিদের জন্য যদি তার সামনে এই কিতাবটি থাকে তাহলেই তার সমস্ত মাসায়েলগুলো ইজতিহাদ করতে যথেষ্ট হয়ে যাবে। আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি তিনি এই কিতাবের
ওয়াজে তালিফ সম্পর্কে বলেন, একসময় মানুষ যারা ইসলামের দুশমন ছিল তারা অপবাদ দিত। ফুকাহায়ে কেরামের কাছে তেমন কোনো আদিল্লাত সন্নিবেশিত নাই, জমা করা নাই, যার কারণে তারা মাসলা মাসাইল বের করতে অনেক কষ্ট হয়, নাই তাদের কাছে। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, সমস্ত ইজতিহাদ সম্পর্কিত যে সমস্ত আহাদিসগুলো আছে সেগুলোকে যদি এক জায়গায় জমা করে দেওয়া যায় তাহলে সেটা যারা এই বিষয়ে কথা বলে তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। এই জন্য উনি এই কিতাবটাকে জমা করেছেন যাতে করে মানুষের সুবিধা হয়। মুজতাহিদ যারা আছেন, ফুকাহায়ে কেরাম যারা আছেন, ওনাদের যাতে সুবিধা হয়। এক জায়গা থেকে ওই বিষয়ের আহাদিসগুলো জমা করবে এবং ওখান থেকে তারা ইস্তেদলাল করতে সুবিধা হবে, অন্যান্যদেরও বুঝতে সুবিধা হবে। এই কিতাবটি কখন লেখা হয়েছে? জমানায়ে তালিফ বলা হয়, লিপিবদ্ধকরণের সময়। আসলে এই কিতাবটা কোন সনে, কোন বৎসর, কতদিন থেকে লেখা হয়েছে তার ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তবে শুধু এতটুকু পাওয়া যায় যে এই কিতাব যিনি লিখেছেন ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, ওনার উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির সামনে তিনি পেশ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এই কিতাবকে খুব পছন্দ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির ইন্তেকাল 241 হিজরিতে। তো সেই হিসাবে এতটুকু বোঝা যায় যে এই কিতাবটি 241 হিজরির পূর্বেই লেখা হয়েছে। তো এই কিতাবের সময়, লিপিবদ্ধকরণের সময় আমরা জানলাম যে 241 হিজরির পূর্বেই এই কিতাবটিকে রচনা করা হয়েছে। এই কিতাবের মর্যাদা স্তর কোন স্তরে? তবাকাতে কুতুবে হাদিস। তবাকাতে কুতুবে হাদিস এটা প্রত্যেকটা হাদিসের তালিবে ইলমদের জানা খুবই জরুরি। হযরত শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির একটি কিতাব আছে, মা ইয়াজিবু হিফজুহু লিন-নাযির। সেই কিতাবের ভিতরে তিনি 5টি তবকা লিখেছেন। হাদিসের কিতাবগুলোকে 5 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হলো ওই সমস্ত কিতাব, যে সমস্ত কিতাবগুলো সমস্ত হাদিস হুজ্জত এবং কাবিলে ইস্তেদলাল এবং মর্তবায়ে সিহাতের মধ্যে পৌঁছে যায়, যেগুলো সহিহ নামেও প্রসিদ্ধ, সহিহ নামেও প্রসিদ্ধ। যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে হিব্বান ইত্যাদি, মুয়াত্তা মালিক, মুস্তাদরাকে হাকিম। এই সমস্ত কিতাবগুলোর প্রত্যেকটা হাদিস মর্যাদায়ে সিহাতের মধ্যে পৌঁছে যায়। 2 নম্বর তবকায়ে সানিয়া, ওই সমস্ত হাদিসের সংকলিত কিতাব যেগুলো সালিহুন লিল আখয কাবিলুন লিল ইস্তেদলাল, নেওয়া যায়, ইস্তেদলাল করা যায়। প্রত্যেকটা হাদিস সহিহ এমন নয়, বরং সেখানে হাসান হাদিসও আছে। এগুলো উলুমুল হাদিসের বিষয়, কোনটা হাসান, কোনটা সহিহ, কোনটা দঈফ, কোনটা মৌজু, স্তরভাগ। ওই কিতাবগুলির মধ্যে প্রত্যেকটা হাদিস সহির মানদণ্ডে এমন নয়, বরং সালিহুন লিল আখয, সেটার থেকে ইস্তেদলাল করা যায়, কাবিলুন লিল ইস্তেদলাল। এই তবকার কিতাবগুলোর মধ্যে এই কিতাব সুনানে আবি দাউদ, সুনানে নাসাই, সুনানে তিরমিজি, মুসনাদে আহমদ, এই সমস্ত কিতাবগুলো এর মধ্যে আছে।
3 নম্বর তবকা হলো ওই সমস্ত আহাদিসের কিতাব যেগুলো কাবিলে ইস্তেদলাল এবং গায়রে কাবিলে ইস্তেদলাল উভয়টাই তার মধ্যে আছে। অর্থাৎ কিছু কিছু আহাদিস যেগুলো ইস্তেদলাল যোগ্য নয় সেগুলোকেও তার মধ্যে আনা হয়েছে। ওই রকম হাদিসের কিতাবও এক প্রকার, সেটা হলো তৃতীয় তবকার। যেমন সুনান ইবনে মাজা, মুসনাদ আবু দাউদ আত-তায়ালিসি, এরকম আরও কিছু কিতাব আছে। এটা হলো তৃতীয় তবকা। 4 নম্বর তবকা হলো ওই সমস্ত হাদিসের কিতাব, যে সমস্ত হাদিসের কিতাবগুলোর হাদিসগুলির মধ্যে যঈফের হুকুম লাগানো হয়েছে। যে সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে যঈফের হুকুম লাগানো হয়েছে, শর্ত হলো ওই কিতাবগুলোর হাদিসগুলো পূর্ববর্তী যেই তবকাগুলো বলা হয়েছে ওই তবকাগুলোর মধ্যে না পাওয়া যেতে হবে। অর্থাৎ ওই কিতাবগুলোর হাদিস ছাড়া বাকি অন্যান্য হাদিসগুলিকে জমা করা হয়েছে, যে সমস্ত হাদিসগুলির জন্য যঈফের হুকুম লাগানো হয়েছে, যেরকম মুসনাদুল ফেরদাউস, কিতাবুদ দুআফা লিল উকাইলি, হাকিম তিরমিজির নওয়াদিরুল উসুল, এই সমস্ত কিতাবগুলোকেও 4 নম্বরে রাখা হয়েছে, 4 তবকায় রাখা হয়েছে। 5ম তবকা হলো হাদিসের ওই সমস্ত কিতাব, যে সমস্ত কিতাবগুলোকে শুধুমাত্র মওযু আহাদিসগুলিকে জমা করা হয়েছে। মওযু আহাদিস যেমন ইবনুল জাওজির কিতাবুল মওযুআত লিল কুবরা, আল মওযুআতুল কুবরা লি ইবনুল জাওজি, এরকমভাবে আল মাসনূ ফি মাআরিফাতিল আহাদিসিল মওযু, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির কিতাব, আল্লামা সুয়ুতির কিতাব আল্লাহ আলিল মাসনূআ ফিল আহাদিসিল মওযুআ। এরকম এই কিতাবগুলো হলো মওযুআতের কিতাব সম্পর্কে লেখা হয়েছে। এটা হলো 5 নম্বর তবকা। তাহলে আমরা কুতুবে আহাদিসের 5টি তবকা হযরত শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কিতাব মা ইয়াজিবু হিফযুহু লিন-নাযির, এই কিতাব থেকে আমরা নিলাম 5টা তবকা হাদিসের কিতাবগুলোর মধ্যে। তাহলে বিলাখির মুয়াত্তা ইমাম মালিক, এইটা যদিও সহি নামে নয়, কিন্তু বরং এই কিতাবের প্রত্যেকটা হাদিসই সিহাতের দরজায় পৌঁছে, এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাব লেখার আগেই এই কিতাবটি লেখা হয়েছিল, যার প্রত্যেকটা হাদিসই আপনার সিহাতের মাকামের মধ্যে পৌঁছে, যার কারণে এটা প্রথম তবকার মধ্যেই আসবে। এখন আলোচনা করব কুতুবে সিত্তার ভিতরে আপোষে সেই কিতাবগুলোর মধ্যে কোন কিতাব কোন মানদণ্ডে আছে। আপোষের মধ্যে ওই কিতাবগুলো কোন কিতাব কোন দরজায় আছে, সবচেয়ে উঁচু পর্যায়ের কিতাব কোনটি, এরপরে কোনটি, এভাবে। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহ আল বুখারী, এটা জমহুরের কাছে এই কথা প্রসিদ্ধ এবং মুখে মুখেও এই কথা প্রসিদ্ধ। সবচেয়ে প্রথম সারির কিতাব হলো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ, এরপরে মুসলিম শরীফ। আবার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লা আ'লামু কিতাবান আসাহু মিন কিতাবিল মুয়াত্তা, আমার কাছে মুয়াত্তার চাইতে সহিহ আর কোনো কিতাব নেই। এটা হলো মূলত ওই সময়কার কথা যখন বুখারী শরীফ লেখা হয় নাই, কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়েছে 204 হিজরিতে, আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্মই হয়েছে 194 হিজরিতে। সেই হিসাবে যখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয় তখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বয়স মাত্র 10 বছর।
তো এটা ওই জমানার কথা যখন বুখারী শরীফ লেখা হয় নাই। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কিতাবের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হলো মুসলিম শরীফ। তারপরেও মুসলিম শরীফের বিষয়ে হযরত আবু আলী আন-নিসাপুরি তিনি বলেছেন, মা তাহতা আদিমিস সামা আসাহু মিন কিতাবি মুসলিম, মা তাহতা আদিমিস সামা আসাহু মিন কিতাবি মুসলিম। আসমানের নিচে মুসলিম শরীফের চাইতে উঁচু পর্যায়ের আর কোনো কিতাব নেই। এখানে আসলে এই বহসটা নকবাতুল ফিকারের মধ্যেও আছে যে মূলত ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির এই কিতাবকে তিনি সম্মান দিয়েছেন, উঁচু পর্যায়ের বলেছেন, কিন্তু তিনি বুখারী শরীফকে তার চাইতে নিচু রেখে সেটাকে উপরে উঠিয়েছেন, বিষয়টা এমন নয়। বরং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির কিতাবকে ইমাম হাকিম আবু আলী আন-নিসাপুরি তিনি এই কথা বলেছেন, আসমানের নিচে এর চাইতে আসাহ, এর চাইতে আরও উত্তম আর কোনো কিতাব নেই, কিন্তু এর বরাবর আর কোনো কিতাব নেই, এই কথা কিন্তু তিনি বলেন নাই। তো বোঝা গেল বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মান উনি দুটোটাকে সমান দিয়েছেন। এরকম আর কোনো সহি কিতাব নাই, এই কথার অস্বীকার তিনি করেননি। তাহলে সেই হিসাবে বোঝা গেল যে বুখারী শরীফ, এরপরে হলো মুসলিম শরীফ। যদি কেউ মুসলিম শরীফকে আসাহ বলে থাকে তাহলে অবশ্যই মুসলিম শরীফ আসাহ কিতাব, কিন্তু সেই আসাহটা হলো বুখারী শরীফের সাথে মিলিয়ে। বুখারী শরীফ দ্বিতীয় আর কোনো আসাহ কিতাব নাই, এরকম অস্বীকার ইমাম হাকিম আবু আলী আন-নিসাপুরি তিনি বলেননি। এরপরে তৃতীয় তবকায় আছে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির এই কিতাব আবু দাউদ শরীফ। যদিও অনেকে মশহুর এভাবে বলে থাকে তৃতীয় তবকায় হলো তিরমিজি শরীফ, কিন্তু বা নাসাই শরীফ, আবু দাউদ শরীফ তৃতীয় তবকায়, এরপরে হলো নাসাই শরীফ। তিরমিজি শরীফ নাসাই শরীফের পরে। তিরমিজি শরীফের মধ্যে নাসাই শরীফের চাইতে মুতাকাল্লাম ফি রিওয়ায়াতের তাদাদ আরও বেশি। নাসাই শরীফের মধ্যে মুতাকাল্লাম ফি রিওয়ায়াতের তাদাদ কম, তিরমিজির মধ্যে মুতাকাল্লাম ফি যে সমস্ত রিওয়ায়াতগুলো আছে সেগুলোর তাদাদ আরও বেশি আছে। এরপরে হলো যে আমরা এই কিতাব যে পড়ব আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির সুনানে আবু দাউদ, ওটা শেষ করি। যে এরপরে হলো ইবনে মাজাহ শরীফ। আমরা এর আগেই শুনছি যে ইবনে মাজাহ শরীফের মধ্যে কিছু হাদিস এমন রয়েছেন যেগুলো কাবিলে ইস্তেদলাল নয়। তাহলে প্রথম হলো বুখারী শরীফ, এরপরে হলো মুসলিম শরীফ, এরপরে হলো আবু দাউদ শরীফ, এরপরে নাসাই শরীফ, এরপরে হলো তিরমিজি শরীফ, এরপরে হলো ইবনে মাজাহ শরীফ। এই হলো কিতাবগুলোর সারিবদ্ধতা, মাবাইন ফরকে মারাতিব, এক আপোষের মধ্যে কোন কিতাবের পরে কোন কিতাবের সিরিয়াল সেটা। প্রত্যেক কিতাবের কিছু বৈশিষ্ট্য থাকে, প্রত্যেক কিতাবের কিছু বৈশিষ্ট্য থাকে। আজকে আমরা এখন আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এক নম্বর বৈশিষ্ট্য হলো তিনি এই কিতাবের মধ্যে কলা আবু দাউদ বলে তার কিছু নিজস্ব মত প্রকাশ করেছেন। সেই মতগুলো হলো রিওয়ায়াতের আলফাজের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সেটা তিনি বয়ান করে দিয়েছেন, রিওয়ায়াতের সনদের মধ্যে যদি কোনো পার্থক্য থাকে সেটা তিনি বর্ণনা করে দিয়েছেন। এর দ্বারা এই কিতাবের একটা বৈশিষ্ট্য হয়ে গিয়েছে, প্রত্যেকটা সনদের, প্রত্যেকটা রিওয়ায়াতের এক এক বিষয়ে যদি বিভিন্ন রিওয়ায়াত থাকে তাহলে কোন রিওয়ায়াতের কি আলফাজ, সেই মুখতালিফ আলফাজগুলিও তিনি উল্লেখ করে দিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় আরেকটা বৈশিষ্ট্য হলো একটা সনদের পরে যদি ওই হাদিসের ভিন্ন কোনো সনদ থাকে সেই সনদটাকেও তিনি খুব সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। তৃতীয়, তরজমাতুল বাব এবং কয়েকটা হাদিসের ভিতরে যদি তাআরুজ থাকে
সেই তাআরুজগুলিকেও তিনি দফা করে দিয়েছেন এবং একই বিষয়ে বিভিন্ন হাদিসকে তিনি জমা করে দিয়েছেন যাতে করে তাআরুজ দফা হয়ে যায়। একটা বিষয়ে কখনো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, কখনো নিষেধ করে দিয়েছেন। যদি শুধু অনুমতির হাদিস আনতেন তাহলে বিভ্রান্ত হইত। অনুমতির হাদিসও সেখানে আনছেন, আবার নিষেধের হাদিসও তিনি পাশাপাশি নিয়ে আসছেন, যাতে করে দুইটা রেওয়ায়াতের মধ্যে জমা হয়ে যায়। যেখানে জমা করা সম্ভব, যেখানে জমা করা সম্ভব না হয় সেখানে তারজিহ হবে। এভাবে তাআরুজ দফা হয়ে যাবে। 3 নম্বর। 4 নম্বর ওনার হুসুসিয়াত বৈশিষ্ট্য হলো তিনি সনদে আলীকে আগে আনছেন। যিনি আগে রেওয়ায়াত করেছেন, যিনি উঁচু পর্যায়ের সনদ নিয়ে উল্লেখ করেছেন, তার সনদটাকে তিনি মুকদ্দম করেছেন। ইউকদ্দামু রিওয়ায়াতুল আকদাম আলাল আহফাজ, পূর্ববর্তীওয়ালাদের রেওয়ায়াতকে তিনি মুকদ্দম করেছেন আহফাজ রেওয়ায়াতের চাইতে। 5 নম্বর হলো এই কিতাবের বড় একটা বৈশিষ্ট্য হলো প্রায় 5 লক্ষ হাদিস থেকে মাত্র 4800 হাদিসকে তিনি জমা করেছেন। 5 লক্ষ হাদিস থেকে 4800 হাদিসকে তিনি নির্বাচন করেছেন। তাহলে কতটুকু কষ্ট করলে পরে উনি ওনার এই কিতাবকে সুন্দর করার, জামে করার, সমৃদ্ধ করার চেষ্টা করেন। 6 নম্বর, এই কিতাব সুনানের কিতাবগুলোর মধ্যে সর্বপ্রথম কিতাব। সুনানের কিতাবগুলোর মধ্যে সর্বপ্রথম কিতাব, যেটাকে আবওয়াবে ফিকহিয়ার মধ্যে তরতিব দেওয়া হয়েছে, মিলানো হয়েছে। 2 নম্বর, আহাদিসের আহকামকে জমা করা, আহকামের আহাদিসগুলিকে জমা করা, এর আগে এরকম কাজ করা হয় নাই। এটাই ওনার সর্বপ্রথম কাজ, যেটা উনি প্রথম করেছেন এবং এত জামে করেছেন যে এরকম জামে করে এর আগে কেউ এরকম কিতাব লিখেন নাই। যেরকম ইবনুল আরাবি তিনি বলেছেন যে একজন মুজতাহিদের কাছে এই একটা কিতাব থাকাই যথেষ্ট তার ইজতিহাদ করার জন্য। কত বড় কথা যে তিনি মুজতাহিদদের জন্য ইমামে আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির কিতাবকেই যথেষ্ট করেছেন। আরেকটা বৈশিষ্ট্য হলো এই কিতাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে বলেছেন, মান আরাদা আন ইয়াতামাসসাকা বিসুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরতে চাও, ফাল ইয়াকরা সুনান আবি দাউদ, সে যেন আবু দাউদ শরীফকে পড়ে। অর্থাৎ আবু দাউদ শরীফের আদ্য প্রান্ত যতগুলো হাদিস আছে সমস্ত হাদিসগুলির মধ্যে যদি আমরা আমল করতে চাই তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আরেকটা বড় বৈশিষ্ট্য হলো যে উনি একটা হাদিস অনেক লম্বা চূড়া, পুরা হাদিস যদি জমা করা যায়, পুরা হাদিস যদি লেখা হয় তাহলে কিতাব অনেক লম্বা হয়ে যায়। তো উনি তরজমাতুল বাব, যে বিষয় নিয়ে উনি এখানে আলোচনা করতে চাচ্ছেন, হাদিসের ওই অংশটুকুই তিনি জমা করেছেন যতটুকু এখানে ওনার প্রয়োজন। বাকি অংশটুকু তিনি আনেন না যাতে কিতাবের কলে বড়ে বা কিতাবটা যাতে বড় না হয়ে যায়। আরেকটা বৈশিষ্ট্য হলো মা সাকাত আনহু আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি যে বিষয়ে চুপ রয়েছেন, ওই বিষয়টাকে তিনি ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির একটা বড় বৈশিষ্ট্য হলো যে উনার ইখতিলাফে রুওয়াত এবং ইখতিলাফি ইসনাদ এই বিষয়েও তিনি স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। তো এখন যদি কোনো বিষয়ে তিনি চুপ থাকেন তাহলে এটা ধরে নিতে হবে যে অবশ্যই এই হাদিসটা উনার কাছে প্রয়োজন মনে হয়েছে, এই জন্যই তিনি এই কিতাবকে এখানের মধ্যে জমা করেছেন। আর না হয় তিনি এই কিতাবটাকে এখানের মধ্যে জমা করতেন না। এরকমভাবে আমরা ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির আরেকটা শর্তে তাখরিজ, কি জিনিসকে সামনে রেখেই তিনি এই কিতাবকে আনছেন, যেরকম
এই বিষয়ে অনেকগুলো কিতাব আছে। আল্লামা হাজিমের শুরুতুল আইম্মাতি সিত্তা, তারপরে শুরুতুল আইম্মাতি সিত্তা আল্লামা তাহির মাকদিসির, আল্লামা হাজিমের শুরুতুল আইম্মাতিল খামসা আছে। মারিফুস সুনানের মধ্যেও আল্লামা কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি থেকেও এরকম অনেকগুলি শর্ত শারায়েত, যেই শর্তগুলির উপরে সামনে রেখে ওনারা এই কিতাবকে জমা করেছেন। এরকমভাবে এই কিতাবেরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য যে কোন শর্তটাকে সামনে রেখে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবকে জমা করেছেন। তো ইমাম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে শর্তে ইতকান এবং কাসরতে মুলাজামাতুশ শেখ দুটোটাকেই শর্ত করেছেন। যার ভিতরে এই দুই শর্তের একটা পাওয়া না যাবে তার হাদিসকে তিনি আনেন নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি শুধুমাত্র ইতকানের শর্তকে সামনে আনছেন, মুলাজামাতের শর্তকে তিনি সামনে আনেন নাই। কিন্তু ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি কাসরতে মুলাজামাতকে শর্ত করেছেন, কিন্তু ইতকানের শর্তকে তিনি আনেন নাই। আর অন্যান্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি ওনারা না কাসরতে মুলাজামাত না শর্তে আপনার ইতকান উভয়টাকেই শর্ত করেন নাই, বরং এই উভয় শর্ত ছাড়াই ওনাদের হাদিসের মধ্যে জমা করেছেন। কিন্তু ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওনার এই কিতাবের আরও একটা বৈশিষ্ট্য এটাই রাখছেন যে উনি কাসরতে মুলাজামাতকে শর্ত করেছেন। সুতরাং যেখানে কাসরতে মুলাজামাত আছে ওই হাদিসগুলো আনছেন, যেখানে কাসরতে মুলাজামাত নাই সেই হাদিসগুলো এখানে উনি আনেন নাই। আরও একটা বিষয় থেকে যায় যে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের নুসখা কয়টা, ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির জীবনী কি, এরকম মুকাদ্দমাতুল কিতাবের মধ্যে আরও কিছু আলোচনা করা হয়। সময় স্বল্পতার কারণে সব বিষয়ের আলোচনা করতে পারলাম না। আজকে এতটুকু পর্যন্তই আমরা শেষ করছি। যে আলোচনাগুলো করা হলো এগুলো আমাদেরকে ভালো করে ইয়াদ করার, বুঝার এবং স্মরণ রাখার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।